প্ল্যান করে বিদ্যাকে বরণ করে বাড়িতে তুললো রাজদীপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজে বিদ্যার উপর হামলা করে রাজদীপ ও কাশ্যপ ব্যানার্জির লোকজন। এরপরে তখন তখন স্টুডেন্টরা সবাই মিলে বিদ্যা ও রাজদীপকে বাঁচিয়ে নেয়। তখন দেখা যায় প্রেস দিয়ে আছে আর এসবি প্রেস মিডিয়া নিয়ে এসে সেখানে তাদের সামনে সবকিছু ক্লিয়ার করে বলতে থাকে যে এই কলেজটা ভাঙার জন্য রাজদীপ চ্যাটার্জি ও কাশ্যপ ব্যানার্জি একটি চক্রান্ত করেছে। সেটা আটকাতে চেয়েছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। তার জন্য ওনাকে ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এদিকে দেখা যায় রূপ রাজদীপের সামনে বারবার ফোন নিয়ে দেখাতে থাকে, দেখেছো তোমার অপকর্মর খবরটা নিউজে দেখাচ্ছে, তুমি এখন কোথায় মুখ লুকাবে দাদা? এখন বুঝতে পারছো যে তুমি যে কাজগুলো করছো পুরোটাই অন্যায়? তখন রাজদীপ বলতে থাকে, প্লিজ এখান থেকে সর রূপ, আমার সঙ্গে বেয়াদবি করিস না, আমি এসব দেখতে চাই না, প্লিজ এখান থেকে সর। তখন দেখা যায় রীতের সব বোনেরা বলতে থাকে, প্লিজ কাকাই এরকম করে পাপাকে ডিস্টার্ব করো না, পাপার হাই প্রেশার আছে, ওনার যদি কোনো ব্লাড প্রেশার বেড়ে যায় তবে কিন্তু ব্যাপারটা অনেক অনেক খারাপ হয়ে যাবে, প্লিজ এখন এভাবে পাপাকে ডিস্টার্ব করো না। তখন রূপ বলতে থাকে, তোর পাপা যে এতগুলো এতগুলো স্টুডেন্টদের ডিস্টার্ব করছে তার বেলায় তো কিছু বলিস না তোরা? তোর পাপা যে এত কিছু করছে সে বেলায় তো কিছু বলিস না? তোর পাপাকে তোরা আটকাতে পারিস না? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, রূপ তুই কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছিস, এভাবে বাড়াবাড়ি করলে কিন্তু মোটেও হবে না। তখন দেখা যায় তখন রূপের বৌদি বলতে থাকে, তুমি তো যে কাজগুলো করছো সেগুলো তো আরো বেশি বাড়াবাড়ি, তুমি তুমি এভাবে এভাবে আমার ছেলেকে বলে দিচ্ছ, আর ওই কাশ্যপ ব্যানার্জি নিজের বিয়ের জীবন বাজি রাখছে, আর তুমিও তো তাই, তুমিও তো নিজের ছেলের জীবন বাজি রাখছো। ওখানে ওখানে বিদ্যাকে বাঁচাতে গিয়ে আমার ছেলেটার না জানি কি অবস্থা হয়েছে, তারপরেও তুমি জেনে বুঝে চুপ করে বসে আছো। ওখানে তো তোমার ছেলেরও ক্ষতি হতে পারতো, তোমার ছেলেকেও তো ওরা মেরে ফেলতে পারতো, তুমি কি বুঝতে পারছো যে কি হয়ে যেতে পারতো? তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, এই ব্যাপারটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, তুমি একদম কথা বলবে না। তখন তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, তুমি যাই বলো না কেন আমি বিদ্যাকে বরণ করে বাড়িতে তুলবো, আমি নিজে বিদ্যাকে বাড়িতে নিয়ে আসবো। এরপরে দেখা যায় রাজদীপ শ্রাবণকে ফোন করে বলতে থাকে, তুমি পুলিশ পুলিশ দিয়ে এসে লাঠিচার্জ করো আর ওদেরকে সবাইকে কলেজ থেকে বের করে দাও, আর কলেজে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে দাও। এরপরে এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় বিদ্যা প্রেসের সামনে কনফেশন করতে থাকে আর বলতে থাকে, আমাদের যেভাবে টর্চার করা হচ্ছে, আমাদের আমাদের স্টুডেন্টদের উপর প্রফেসরদের উপর যেভাবে টর্চার করা হচ্ছে, এটার জন্য আমরা আমরা শাস্তি চাই, এটার জন্য রাজদীপ চ্যাটার্জি ও কাশ্যপ ব্যানার্জির শাস্তি হওয়া প্রয়োজন। ঠিক তখনই অফিসাররা এলে তখন বিদ্যা বলতে থাকে, কি ব্যাপার, আপনারা আমাদের উপর লাঠিচার্জ করতে এসেছেন? তখন অফিসার বলতে থাকে, না না, আমরা লাঠিচার্জ করতে আসিনি, এই কলেজ থেকে আমিও পড়াশোনা করেছি, তাই আমি আমি কোনো শিক্ষার্থীর এক ফোঁটা রক্ত ঝরতে দেব না, আমি এখানে ঢাল হয়ে দাঁড়াবো। আপনি আপনি প্রেসের সঙ্গে প্রেস মিট করতে থাকুন, আমি আমি এদিকটা সামলাচ্ছি। এরপরে দেখা যায় এসবি বলতে থাকে, তবে তবে আপনি সবটা বলুন। এইদিকে দেখা যায় রিতকে ক্লাসরুমে নিয়ে এসে স্টুডেন্টরা রিতকে বারবার বলতে থাকে, আপনার হাত থেকে অনেক ব্লিডিং হচ্ছে, আপনি হাতটা ব্যান্ডেজ করে নিন। ঠিক তখনই বিদ্যা এসে বলতে থাকে, এমা আপনার হাতে তো অনেকটা ক্ষত হয়েছে, আপনি এখনো এটা ব্যান্ডেজ করেননি কেন, এভাবে বসে আছেন যে? এই বলে রীতের হাত ধরে বিদ্যা। যখনই রীতের হাত ধরে তখন রীত বলতে থাকে, জানো বিদ্যা, এখনটা আমার হার্টবিটটা বেড়ে যাচ্ছে, আমার অনেক ভালো লাগছে যে তুমি আমার হাতটা ধরেছো, তুমি বুঝতে পারছো, তুমি আমার হাত ধরেছো, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, তোমার বাড়ছে না? তোমার হার্টবিট বাড়ছে না? তখন বিদ্যা বলতে থাকে, আপনি এসব কি বলছেন, আপনি কি বলতে চাইছেন? তখন দেখা যায় রীত বলতে থাকে, কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই জানো, আমি তোমাকে ভালোবাসি বিদ্যা, আমি চাই যে তুমি আমার সঙ্গ দাও, তুমি সবসময় আমার পাশে থাকো।
কখনো আমাকে ছেড়ে না যাও, সবসময় আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে থেকে যাব। তখন স্টুডেন্টরা সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে যায় আর ওদেরকে একা ছেড়ে দেয়। এরপরে দেখা যায় হৃদ বিদ্যাকে বলতে থাকে, প্লিজ বিদ্যা, তুমি এবার এবার আমার সঙ্গে চলো, আমার বাড়িতে আমার বউ হয়ে চলো। তুমি ওখান থেকে রাজদীপ চ্যাটার্জি ও কাশ্যপ ব্যানার্জির হয়ে প্রতিশোধ দেবে, ওদের ওদের বিরুদ্ধে প্রতিশোধ দেবে। তুমি ওখান থেকে তোমার পাশে থাকবো আমি। এরপরে দেখা যায় বিদ্যার হাত চেপে ধরে রিত রিত হাত ধরে বলতে থাকে, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমাকে যেটা বলবে, তুমি আমার থেকে যেটা চাইবে আমি সেটাই দেব। তুমি আমার থেকে যদি বলো তোমার প্রাণটা প্রয়োজন, আমি তাও দিয়ে দেব, কিন্তু তুমি প্লিজ আমাকে আমাকে একা ফিরিয়ে দিও না, আমার সাথে থাকো বিদ্যা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আপনার আপনার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আপনাকে আগে এটা আমি ব্যান্ডেজ করে দিই, তারপরে সব কথা হবে। এদিকে দেখা যায় স্টুডেন্টরা সবাই মিলে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, আমাদের ম্যামের দেখছি বায়োলজি শেষ হয়ে গেছে, উনি উনি এখন কেমিস্ট্রি নিয়ে বসে আছে। উনি উনি এখন স্যারের সঙ্গে প্রেম করছে। এরপরে এরপরে দেখা যায় সবাই মিলে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, আমাদের ম্যামের দ্বারাই কি এসব হবে? আমার তো মনে হয় না, আমাদের ম্যাম তো সব সময় কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এদিকে দেখা যায় কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে রাজদীপ চ্যাটার্জি ফোন করে বলতে থাকে, আপনার মেয়ে কিন্তু অনেক বাড়াবাড়ি করছে, আপনার মেয়ের জন্য এই সব কিছু হচ্ছে। তাছাড়া তাছাড়া আজকে আমাদের আমাদের একাডেমিকটা যে তৈরি হচ্ছে এটা নিউজ হয়ে যেত। আজকে আজকে আপনার মেয়ে যেরকম করে প্রেজের সামনে আমাদের হয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে, এটার জন্য তো সবাই আমাদের আমাদের আসল উদ্দেশ্যটা বুঝে যাচ্ছে। আর আপনি যে করে হোক আপনার মেয়েকে আটকান, আপনার মেয়েকে যেটা দিতে হয় সেটা দিন, দিয়ে তারপরে আপনার মেয়েকে বাড়িতে আটকে রাখুন। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, কি বলছেন এসব, কি দেবো আমি আমার মেয়েকে? তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ও তো চায় যে আপনি ওকে বাবার স্বীকৃতি দেন, আপনার ওয়াইফ ওনাকে মায়ের স্বীকৃতি, মা ডাকার অধিকারটা দিতে বলুন। ও ও তো চায় যে ও ওর বাবা মার আদর পাক, ও তো ছোট থেকে বাবা মার কোনো ভালোবাসা পায়নি। ও চায় যে ওকে কেউ বাবা ডাকার অধিকার দিক, কেউ মা ডাকার অধিকার দিক। তাই আপনারা যদি ওকে বাবা মা ডাকার অধিকারটা দিয়ে দেন, তবে মেয়েটা আর কিচ্ছু চায় না। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আপনি আপনি বরং একটা কাজ করুন, আপনি ওকে ওকে নিজের পুত্রবধূর স্বীকৃতি দিয়ে বাড়িতে তুলে নিয়ে আসুন, বরণ করুন, ওর রিসেপশনের ব্যবস্থা করুন, ফুলসজ্জার ব্যবস্থা করুন। এইটুকু সময়ের মধ্যে আমি পাশার চালটা পাল্টে দেব। ঠিক তখনই তখনই দেখা যায় ফাগুনের মা এসে বলতে থাকে, এসব তুমি কি বলছো? আমার আমার মেয়েটার কি হবে? তুমি এভাবে বিদ্যাকে বাড়িতে তুলে নিতে বলছো, আমার ফাগুনের কি হবে তুমি বুঝতে পারছো না? তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি আপনাকে যেটা করতে বলছি সেটাই করুন। আর আর তখন ফাগুনের মাকে বলতে থাকে, তুমি তুমি এর মধ্যে একদম কথা বলবে না। ঠিক তখনই ফাগুনের মা ফোন কেড়ে নিয়ে বলতে থাকে, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমার মেয়েটা আপনার ছেলেটাকে অনেক ভালোবাসে, আপনার ছেলেকে না পেলে আমার মেয়েটা পাগল হয়ে যাবে, ও মরে যাবে, ওকে আমি বাঁচাতে পারবো না। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি ফোনটা হাতে থেকে কেড়ে নিয়ে ফোন কেটে দেয় আর বলতে থাকে, তুমি কি করে ভাবলে যে আমি ফাগুনের বাবা হব? আমি তো বিদ্যারই বাবা হতে পারিনি, তবে আমি ফাগুনের বাবা কি করে হব? তোমার এটা মাথায় এলো না যে আমি বিদ্যা বিদ্যা আমার বড় মেয়ে, আমি ওর বাবা হতে না পারলে ফাগুনের বাবা কি করে হই বলো তো? তখন দেখা যায় ফাগুনের মা বলতে থাকে, তুমি পুরো উন্মাদ হয়ে গেছো, তুমি তোমার বিজনেসের জন্য তুমি তোমার মেয়েদের বলি দিচ্ছ। ছি, তোমাকে দেখে এখন আমার সত্যিই ঘৃণা করছে। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমার লাইফে আমার আমার বিজনেস ছাড়া, আমার আমার অর্থ সম্পদ ছাড়া আমার কিছুরই প্রাধান্য নেই, বুঝতে পেরেছো? আমি আমার বিজনেসের ক্ষেত্রে সবকিছুকে বলিদান দিতে পারি, আমি আমার নিজেকেও বলিদান দিতে পারি, তোমাকেও বলিদান দিতে পারি। এরপরে দেখা যায় ফাগুনের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি যে এতটা এতটা নিচে নামতে পারো আমি কখনোই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি ফাগুনকে ভালোবেসে বিদ্যাকে বলি দিচ্ছ, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তুমি তোমার নিজের স্বার্থেই বিদ্যাকে এভাবে বলি দিচ্ছ। এদিকে দেখা যায় রীতের বাড়ির সামনে এসে দাঁড়ায় রীত। তখন সবাই খুশি হয়ে যায়
তখন হৃদ বলতে থাকে, আমি একা কিন্তু আসিনি, তোমরা যদি ওকে মেনে নিতে পারো তবেই আমি বাড়িতে প্রবেশ করব। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি কিন্তু সেই প্রফেসর বিদ্যা ব্যানার্জি, আপনারা কি আমাকে মেনে নিতে পারবেন? তখন দেখা যায় হৃদের মা খুশি হয়ে বিদ্যাকে বরণ করতে থাকে, আর বিদ্যাকে বরণ করে ঘরে তুলে। এদিকে দেখা যায় মনে মনে খুশি হয়ে যায় রাজদীপ চ্যাটার্জি। রাজদীপ বলতে থাকে, এবার তো খেলাটা জমে যাবে বিদ্যা, তুমি তুমি ফাঁদে পা দিয়ে ফেলেছো।